অরিজিতের প্রস্তাবের পর ঈশানীর মনটা যেন এক অদ্ভুত গোলক ধাঁধায় আটকে গেল। একদিকে অতনুর নীরব উপস্থিতি, যা তার মনে এক গভীর ছাপ ফেলেছিল, আর অন্যদিকে অরিজিতের স্পষ্ট ভালোবাসার প্রকাশ। অতনু এখন বহু দূরে, অন্য এক দেশে, কাজের চাপে হয়তো সে ঈশানীর কথা ভাবারও সময় পাচ্ছে না, কিন্তু ঈশানীর মন বারবার তার কাছেই ফিরে যাচ্ছিল। অতনুর সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে অতনুও বিদেশে নিজের কাজে ডুবে আছে। নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ, সবকিছু তাকে ব্যস্ত রাখলেও মনটা যেন মাঝে মাঝেই উদাস হয়ে উঠত। ঈশানীর কথা মনে পড়লে তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠত, যা কেউ দেখতে পেত না। কাজের ফাঁকে যখনই একটু বিশ্রাম পেত, তার মনে পড়ত ঈশানীর সঙ্গে অফিসের সেই খুনসুটি, ক্যান্টিনের হাসি ঠাট্টা। সে বুঝতে পারত ঈশানীর পাশে থাকার একটা নীরব অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল, যা এখন সে খুব মিস করছে। ঈশানী দ্বিধায় ভুগছিল। অতনুর ভালোবাসা ছিল এক নীরব নদীর মতো, যা গভীরে বয়ে চলে কিন্তু কোনো শব্দ করে না। আর অরিজিতের ভালোবাসা ছিল এক উচ্ছল ঝর্ণার মতো, যা স্পষ্ট এবং সরাসরি তার কাছে এসে পৌঁছেছে। প্রতিদিন অফিস যাওয়া, কাজ করা, সবকিছুই যান্ত্রিক মনে হচ্ছিল। তার ভেতরে চলছিল এক নীরব যুদ্ধ। কাকে সে বেছে নেবে, যে তার মনের গভীরে এক অজানা টান তৈরি করেছে, নাকি যে তার সামনে দাঁড়িয়ে খোলাখুলিভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছে? অরিজিৎ ঈশানীর নীরবতা বুঝতে পারছিল। সে জোর করেনি, শুধু ঈশানীকে বোঝার জন্য সময় দিচ্ছিল। মাঝে মাঝে সে ঈশানীর সঙ্গে কথা বলার চেষ্টা করত, তার মন ভালো করার চেষ্টা করত, কিন্তু ভালোবাসার কথা আর সরাসরি বলতো না। ঈশানী অরিজিতের এই ধৈর্য এবং উদারতা অনুভব করছিল। সে জানত অরিজিৎ একজন ভালো মানুষ, কিন্তু মন তো আর যুক্তির ধার ধারে না। অতনুর প্রতি তার সেই অব্যক্ত টানটা যেন কিছুতেই কাটছিল না। অতনু যতই কাজের চাপ সামলাক না কেন, ঈশানীর কথা তার মনে আসতই। সে ভাবত, ঈশানী কেমন আছে, সে কি তাকে একটুও মনে করে? এই প্রশ্নগুলো তার কাজের ফাঁকে ফাঁকে উঁকি দিত। ঈশানী বুঝতে পারছিল এই দ্বিধা আর বেশিদিন ধরে রাখা যাবে না। তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। তার মন যেন দুজনের মাঝে এক পেন্ডুলামের মতো দুলছিল।